নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি স্ন্যাক্সের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিজ পটাটো বল। চিজ পটাটো বল বানাতে আমার কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। চিজ পটাটো বল বানাতে আমার লাগছে অবশ্যই পটাটো, আলু যেটা আমি সেদ্ধ করে ঠান্ডা করে রেখে দিয়েছি, লাগছে চিজ, লাগছে ধনেপাতা, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, কাসৌরি মেথি, লাগছে কাঁচা লঙ্কা, সাদা ময়দা, কর্নফ্লাওয়ার, আর আমি এখানে নিয়েছি 3টে ব্রেড। এই 3টে ব্রেড দিয়ে আমি ব্রেড ক্র্যাম্প বানাবো। আমার কাছে ব্রেড ক্র্যাম্প নেই, সেই জন্য ব্রেড ক্র্যাম্প আমি ঘরেই বানিয়ে নেবো। দেখুন, ব্রেড ক্র্যাম্প বানানোর জন্য প্রথমে এই পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে, তারপরে মিক্সিং জারে দিয়ে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে ব্রেড ক্র্যাম্প। আমি ব্রেড ক্র্যাম্পটা বানিয়ে নিয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। দেখুন, আমার ব্রেড ক্র্যাম্প একদম রেডি। দেখুন, আমি ব্রেড ক্র্যাম্প রেডি করে নিয়েছি। দেখুন, এবার আমি আলুর খোসাগুলো সব ছাড়িয়ে নেব। দেখুন, আমার আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এই চিপারের মধ্যে এইভাবে আলুগুলোকে ঘষে নেব, কারণ এটা স্মুথ ডো বানাবো এই জন্য। দেখুন, আমার আলুটা পুরো ঘষে চটকে নিয়েছি। এবার আমি এর মধ্যে একে একে সব দিয়ে দেবো। প্রথমেই দেবো গোলমরিচের গুঁড়ো, তারপরে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ অনুসারে নুন, চাট মশলা, দেবো কাসৌরি মেথি, হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে কাসৌরি মেথি, দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দেবো ধনেপাতা কুচি, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ময়দা, লাগলে আবার পরে দেবো, আর দেবো কর্নফ্লাওয়ার, এটাও তাই, লাগলে আবার পরে দেবো, আর দেবো চিজ। দেখুন, এবার এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে চটকে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে সমস্ত উপকরণের সঙ্গে আলু আর চিজটা। দেখুন, আলুটা আমার মাখা হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। অন্য একটা পাত্রে আমি কি করব, কর্নফ্লাওয়ার যখনই দিলাম তার মধ্যে অল্প একটু পরিমাণ মতো নুন, একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দেবো, একটুখানি অল্প একটু চাট মশলা। দেখুন, ব্রেড ক্র্যাম্পটা আছে, ব্রেড ক্র্যাম্পটার মধ্যেও কিন্তু আমি অল্প একটু নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নেব। ব্রেড ক্র্যাম্পের মধ্যে আমি নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেওয়ার পর ভালো করে এটা মিক্সড করে নিলাম। এবার এটাকেও আমি শুকনো অবস্থাতে মিক্সড করে নিয়ে অল্প জল দিয়ে গুলে নেবো, এটাকে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। দেখুন, প্রথমে আমি কি করব, হাতে তেল বুলিয়ে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট আকারে বল করে, বেশি বড় করব না, এরকম ছোট ছোট করে বল করে গোল করে নিলাম। শুকনো ময়দার মধ্যে হালকা করে আমি ডিপ করে নেব। ডিপ করে যে কর্নফ্লাওয়ার গোলা জলটা ছিল তার মধ্যে আরেকবার দিয়ে তুলে নিয়ে ব্রেড ক্র্যাম্পের মধ্যে দিয়ে দেবো। ব্রেড ক্র্যাম্পে দেওয়ার পর আর একবার ভালো করে প্রেসার দিয়ে এটাকে গোল করে নেবেন। সাইডে আমি রেখে দিই। প্রথমে আমি ছোট ছোট বলগুলোই গড়ে নিই, কারণ গোটা হাতে ব্রেড ক্র্যাম্প হয়ে যাচ্ছে। ছোট ছোট করে বলগুলো আমি গড়ে নিচ্ছি। 4টে বল আবার আমি করা হয়ে গেছে, মানে ময়দার মধ্যে আবার এইভাবে কোট করলাম ভালো করে।
করে কর্নফ্লাওয়ার গোলা জলের মধ্যে দিয়ে আবার এটাকে আমি ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে দেবো। ভালো করে চেপে নেবেন, এখানে প্রেসার দিয়ে গোল করে নেবেন ভালো করে। আপনারা যদি চান এটাকে ডবল কোটও করতে পারেন, যেমন আবার এটাকে এইভাবে কর্নফ্লাওয়ার জলে গুলে মানে দিয়ে নিয়ে আবারও ব্রেড ক্রাম্প দিয়ে দিতে পারেন উপরে। দেখুন এইভাবে আমি সমস্ত বলগুলো গড়ে নিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দেখুন আমার সমস্ত চিজ পটাটো বলগুলো আমি রেডি করে নিয়েছি। এবারে আমি ভাজবো। দুটো জায়গায় রেখেছি কারণ এটা লঙ্কা ছাড়া আর এটা পুরো লঙ্কা দিয়ে। অন্যদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। চিজ পটাটো বল আমি সাদা তেলে ভাজবো, তাই আমি কড়াইয়ে সাদা তেলও কিন্তু দিয়ে দিয়েছি। দেখুন চিজ পটাটো বল ভাজতে কিন্তু তেলটা ভীষণ গরম হতে হবে। আমি দেখছি তেলটা গরম হয়েছে কিনা। একটা চিজ পটাটো বল ছেড়ে দেখা যাক গরম হয়েছে কিনা। দেখুন গরম হয়ে গেছে। একে একে আমি সব চিজ বল ছেড়ে দেবো। খুব সাবধানে হালকা হাতে ভাজবেন। দেখুন বলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সমস্ত চিজ পটাটো চিজ বলগুলো আমি ভেজে নেব। দেখুন আমার পটাটো চিজ বল রেডি। আমি সস দিয়েই এটাকে পরিবেশন করব। ভীষণ মুচমুচে হয়েছে। ওপর থেকে একটু চাট মশলা স্প্রিঙ্কেল করে দেবো আর একটুখানি বিট নুন দিয়ে দেবো। দেখুন আমার রেডি হয়ে গেল চিজ পটাটো বল। আজ আপনাদেরকে চিজ পটাটো বল খেয়ে দেখাবে আমার বাড়ির সব থেকে বড় সদস্য, সেটি হচ্ছে আমার মেয়ে। টেস্ট ইজ গুড। থ্যাংক ইউ। বাই বলো সবিকা। বাই বাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পটাটো চিজ বল। আপনারা দেখলেনই আমার মেয়ে খেয়ে কি বললো, তার ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।